রাজ্যের ১৪৪টা বিধানসভা কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করে দিল বিজেপি। দুটো আসনে এবার প্রার্থী হচ্ছেন শুভেন্দু অধিকারী। ভবানীপুর এবং নন্দীগ্রামে প্রার্থী শুভেন্দু অধিকারী। খড়গপুর সদরে ফের স্বমহিমায় দিলীপ ঘোষ। আসানসোল দক্ষিণে পদ্মপ্রার্থী অগ্নিমিত্রা পাল। বরানগরে বিজেপি প্রার্থী সজল ঘোষ। ১৪৪ আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি। দিল্লি থেকে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ করা হলো। কথা বলবো, মৈত্রেয়ী রয়েছে সরাসরি। মৈত্রেয়ী, কি বিশেষত্ব এবার এই বিজেপির এই তালিকায়? দেখো মিনি, এবারের বিজেপির যে প্রাথমিক যে প্রথম যে প্রার্থী তালিকা বের করা হয়েছে তাতে বিজেপির শীর্ষ নেতৃত্ব তারা বারবার করেই বলছিলেন যারা একেবারে মাটির নেতা এবং কর্মী, যারা পুরনো কর্মী, তাদেরকে বেশি গুরুত্ব দেওয়া হবে এবং সেখানে নামের চমক থাকবে না, তার বদলে থাকবে সেই সমস্ত কর্মীদের নাম যারা সেই সমস্ত অর্থাৎ সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রে যাদের প্রতিপত্তি রয়েছে, যাদের একটা ভোট ব্যাংক রয়েছে এবং যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন, সেই ছবি কিন্তু আজকে যে ১৪৪ জনের যে প্রার্থী তালিকা যেটা প্রকাশ করেছে বিজেপি, তাতেই কিন্তু দেখা যাচ্ছে। এবং বেশ কিছু চমকও রয়েছে, যেমন শুভেন্দু অধিকারী সব থেকে বড় চমক। দুটি কেন্দ্র থেকে তিনি প্রার্থী হচ্ছেন এবং ভবানীপুর এবং নন্দীগ্রাম থেকে প্রার্থী হতে চলেছেন শুভেন্দু অধিকারী। দিলীপ ঘোষ, যিনি খড়গপুর সদরের বিধায়ক ছিলেন এবং তারপর সেখান থেকে সাংসদ হয়েছিলেন, সেই দিলীপ ঘোষ মেদিনীপুরের প্রাক্তন সাংসদ এবং খড়গপুর সদরের প্রাক্তন বিধায়ক। সেই দিলীপ ঘোষ তিনি এবার খড়গপুর সদরের বিধায়ক পদে প্রার্থী হয়েছেন বিজেপি। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে শিলিগুড়ি থেকে শঙ্কর ঘোষ তিনি প্রার্থী। বরানগর থেকে সজল ঘোষকে প্রার্থী করা হয়েছে বরানগর থেকে। এবং আসানসোল দক্ষিণ অগ্নিমিত্রা পাল এবং যদি বেশ কিছু এরকম সিটিং আসন দেখা যায় যে আসনগুলোর বিধায়কের পদ পরিবর্তন হয়নি, যেমন রানাঘাট উত্তর পূর্ব, সেখানে অসীম বিশ্বাসী প্রার্থী রয়েছেন। চাকদায় বিক্রমচন্দ্র ঘোষ প্রার্থী, হরিণঘাটায় অসীম সরকার প্রার্থী। এইরকম কিছু নাম কিন্তু রয়েছে। সিউড়িতে যেরকম জগন্নাথ চট্টোপাধ্যায়ের নাম রয়েছে, শিবপুরে প্রার্থী হচ্ছেন রুদ্রনীল ঘোষ। ফলে এরকম বেশ কিছু নাম যারা দীর্ঘদিন ধরে পার্টিতে ছিলেন এবং যাদের নাম রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে পুরনো যারা কর্মী, যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন, সেই সমস্ত কর্মীদেরকেও কিন্তু এই প্রার্থী তালিকায় সুযোগ দেওয়া হয়েছে বলে বিজেপির কেন্দ্রীয় যে নেতৃত্ব তাদের সূত্রে জানানো হচ্ছে। সেক্ষেত্রে মৈত্রেয়ী, জয়ী বিধায়কদের অধিকাংশ ক্ষেত্রেই টিকিট দেওয়া হচ্ছে, এমএলএরা টিকিট পেলেন অনেকেই। তেমনটাই কিন্তু ইঙ্গিত প্রাথমিকভাবে পাওয়া গিয়েছিল। সিইসির বৈঠকের পরেও কিন্তু তেমনটাই জানা গিয়েছিল যে জয়ী বিধায়কদের অধিকাংশই তারা আসন পাবেন এবং কিছু সংখ্যকের হয়তো আসন হাতছাড়া হতে পারে, কিন্তু অধিকাংশ জয়ী বিধায়ক যারা আছেন, সিটিং এমএলএ যারা রয়েছেন, তারা এবারে প্রার্থী তালিকায় তাদের নাম থাকতে চলেছে, সেরকম ইঙ্গিত ছিল এবং সেটাই কিন্তু দেখা যাচ্ছে। যারা জয়ী বিধায়ক তাদের অধিকাংশই কিন্তু এই ১৪৪ জনের যে প্রার্থী তালিকা সেখানে তারা স্থান পেয়েছেন এবং যদিও কিছু কিছু আসনে রদবদল হয়েছে এবং সেই রদবদলের ক্ষেত্রেও কিন্তু বিজেপির তরফ থেকে যারা পুরনো কর্মী, যারা দীর্ঘদিন ধরে দলের সঙ্গে যুক্ত রয়েছেন, সেই রকম কর্মীদেরকেই কিন্তু বেছে নেওয়া হয়েছে এবং সেটাও কিন্তু অত্যন্ত সমস্ত রকমের দিক বিবেচনা করেই এই তালিকা প্রস্তুত করা হয়েছে বলেই বিজেপির কেন্দ্রীয় কমিটি সূত্রে খবর। মৈত্রেয়ীর সঙ্গে থাকো। বিজেপির প্রথম প্রার্থী তালিকা প্রকাশ হলো। জয়ীদের ফের প্রার্থী করেছে বিজেপি এবং দু জায়গায় প্রার্থী হচ্ছেন শুভেন্দু অধিকারী। ভবানীপুর এবং নন্দীগ্রাম থেকে প্রার্থী হচ্ছেন শুভেন্দু। পুরনো আসনেই আবার ফিরছেন দিলীপ ঘোষ। খড়গপুর সদরে স্বমহিমায় দিলীপ ঘোষ। ব্রিগেডের সভায় দিলীপ ঘোষের সঙ্গে কথা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবং বাকি অধিকাংশ আসনে জয়ীদের প্রার্থী করেছে বিজেপি। গুরুত্ব পেয়েছে পুরনো মুখ। কথা বলছি মৈত্রেয়ীর সঙ্গে। মৈত্রেয়ী, শুভেন্দু অধিকারী নিজেই বলেছিলেন যে একসময় ভবানীপুরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি প্রার্থী হবেন এবং নন্দীগ্রাম সহ দুটো কেন্দ্রেই প্রার্থী হলেন। অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একেবারে দেখো, সব থেকে বেশি তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে যে বিজেপির তরফ থেকে এই মুহূর্তে যেটা বলা হচ্ছে বিজেপির অন্দরে, যে শুভেন্দু অধিকারী যিনি নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন, তিনি নন্দীগ্রামে তো প্রার্থী হচ্ছেনই, কিন্তু তিনি ভবানীপুরেও প্রার্থী হবেন এবং তারা কোথাও একটা প্রেসিডেন্ট করতে চান যে এই ভবানীপুরের মাটিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর চ্যালেঞ্জ নিতে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর আগে একাধিকবার শুভেন্দু অধিকারীকে বলতে শোনা গিয়েছিল
সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর প্রার্থী হওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার সঙ্গে সঙ্গে আমাদের আরো একটা অঙ্ক কিন্তু মাথায় রাখতে হবে, আরো একটা সংখ্যা মাথায় রাখতে হবে। ভবানীপুর কেন্দ্র, যেখানে 43,000-এরও বেশি ভোটারের নাম বাদ দিয়েছে, এরকম একটা কেন্দ্র, সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বলা যায় প্রাণকেন্দ্র কলকাতার, এবং সেখানকার প্রার্থী শুভেন্দু অধিকারী হচ্ছেন। ফলে কোথাও একদম। এবং মন্ত্রী, এবারও যদি মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে দাঁড়ান, তাহলে সেক্ষেত্রে আবার সেই 2021-এর দ্বৈরথ দেখা যাবে শুভেন্দুর, যে দ্বৈরথটা আমরা এর আগের বার দেখেছিলাম একেবারে